শাওনের একাডেমির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। অনেকদিন পর আজকে একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের এই ভিডিওটিতে আমি ত্রিকোণমিতির সাধারণ বিষয় বা বেসিক নলেজ, যেটাকে আমরা ত্রিকোণমিতির ভিত্তি বলে থাকি, সেইগুলো নিয়ে আলোচনা করব। ত্রিকোণমিতিতে তোমাদের যে ভয়, সেই ভয়টাকে যেন এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের জয় করে নিতে পারি, সেই উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি আমি করছি। তো ত্রিকোণমিতি শিখতে গেলে তোমাদেরকে আগে এই ত্রিকোণমিতির এই ত্রিভুজটি সম্বন্ধে তোমাদের জ্ঞান রাখতে হবে। এই ত্রিভুজটি কি ধরনের ত্রিভুজ? এই ত্রিভুজটি যদি তোমরা এই ত্রিভুজটির নাম বলতে পারো, তাহলে ধরো তোমাদের ত্রিকোণমিতির 75 ভাগ শিখা হয়ে গেছে। এই যে আমরা ত্রিকোণমিতি শেখার জন্য যে ত্রিভুজটি অঙ্কন করেছি, এই ত্রিভুজে আমাদের কোণ আছে কয়টি? এই ত্রিভুজে কোণ আছে 3টি। এই কোণগুলোর মধ্যে একটি কোণ হলো সমকোণ, আর যে দুইটি কোণ আছে সেই দুইটি কোণ পরস্পরের পূরক কোণ। তো আমরা যখন ত্রিকোণমিতির ম্যাথগুলো করতে যাব, তখন এই কোণগুলোই আমাদের মূল টার্গেট। এই কোণগুলোই হলো আমাদের মূল বিবেচ্য দিক। তো এই কোণগুলো আমরা আগে জানবো যে কোন পাশে দেওয়া আছে। যদি কোণ আমাদের এই ভূমি সংলগ্ন থাকে, তাহলে আমরা এই ত্রিভুজের 3টি বাহু আগে প্রথমে চিহ্নিত করে নিব। যেই কোণটিকে বিবেচ্য কোণ আমরা ধরব, সেই বিবেচ্য কোণের বিপরীতে যে বাহুটি থাকবে, সেই বাহুটি হলো লম্ব। এটি হলো আমরা আগে যে বিষয়, গণিতে যখন আমরা অঙ্ক করাতাম তখন এটি লম্ব বলতাম। বর্তমান গণিত বইয়ে তোমাদের এটি বিপরীত বাহু বলে চিহ্নিত করা আছে। তারপরে ওই থিটা কোণ সংলগ্ন অপর যে বাহুটি আছে, সেটির নাম হচ্ছে ভূমি। বর্তমান বইয়ে লেখা আছে সন্নিহিত বাহু। এবং অপর আরেকটি যে বাহু আছে সমকোণের বিপরীতে, সেটি হলো অতিভুজ। এখন এই বাহুগুলো দ্বারা কি তৈরি করা যায়? অনুপাত। প্রশ্ন আসে, অনুপাত কি? এক জাতীয় দুইটি রাশির তুলনা করাকে বলা হয় অনুপাত। তো আমরা এখানে দুইটি বাহুর মধ্যে অনুপাত নির্ণয় করব, এবং ওই অনুপাতটি একটি নাম দেওয়া হবে বা নাম দেওয়া আছে, সেই নামগুলো এখন জানার চেষ্টা করব। প্রথমে 1 নম্বরে আসো। প্রথম যে অনুপাতিক রাশি, তার নাম হচ্ছে সাইন থিটা। আমি সংক্ষেপে যে নামগুলো আছে সেগুলো এখানে লিখতেছি। সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। কস থিটা সমান ভূমি ভাগ অতিভুজ। ট্যান থিটা সমান লম্ব ভাগ ভূমি। কট থিটা সমান ভূমি ভাগ লম্ব। সেক থিটা সমান অতিভুজ ভাগ ভূমি। এবং 6 নম্বরে আসছে কোসেক থিটা অতিভুজ ভাগ লম্ব। তাহলে দেখো, এই যে 6টি ত্রিকোণমিতিক রাশি, এবং এই ত্রিকোণমিতিক রাশিগুলোর ত্রিভুজটির যে বাহুগুলো আছে, সেই বাহুগুলোর কোন কোন বাহুর অনুপাতের সাথে সম্পর্কিত তা আমি এখানে লিখলাম।
এখন দেখো আমরা যদি যদি আমরা এটা সহজে মনে রাখতে চাই, তো আমরা সাইন, কস এবং ট্যান এই তিনটি মনে রাখার চেষ্টা করব। এই একটি ছন্দের মাধ্যমে সীমার লম্বা অতি কালো ভুরু আছে, টানিলে ললাট ভুক্ত হয়। এই যে সীমার লম্বা অতি, এখানে সীমাটা হলো সাইনের জন্য, লম্ব মানে লম্বা মানে হলো লম্ব, আর অতিতে আমরা দিলাম অতিভুজ। তারপরে কালো কস, তারপর হলো ভূমি ভুরু, আর আছে হলো অতিভুজ। এরপর টানিলে মানে ট্যান থিটা, তারপরে ললাট মানে লম্ব ধরলাম এবং ভুক্ত মানে ভূমি ধরলাম। এখন এখানে প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে লম্ব আর ভূমি এর বিপরীতে যে কথাটা লেখা আছে, মানে পূর্বে লেখা ছিল লম্ব, এখন বর্তমানে আমরা যেটা ভূমি বিপরীত বাহু বলতেছি, এটা একটা কারণ আছে। সেটা হচ্ছে যে অনেক সময় এই কোণ না ধরে আমাদের এই কোণও ধরতে হয়। তো এই কোণ যখন আমরা ধরবো তখন কিন্তু আমাদের বিপরীত বাহু হচ্ছে এটা, অর্থাৎ লম্বটা তখন এটা হবে। আর যখন আমরা এই কোণ ধরবো তখন বিপরীত বাহু এটা, অর্থাৎ লম্বটা এটা হবে। এই জন্য বর্তমান বইয়ে এটি বিপরীত বাহু আর সন্নিহিত বাহু হিসেবে উল্লেখ করা আছে। আমরা পূর্বের বইয়ে লম্ব আর ভূমি হিসেবে চিনি। তো তোমরা লম্ব আর ভূমি হিসেবে চিনলেও মনে রাখবে যে বিপরীত বাহু আর সন্নিহিত বাহু, যদি কোনো জায়গায় বিপরীত বাহু আর সন্নিহিত বাহু লেখা থাকে সেখানে তোমরা যেন মানে ভুলে দিও না যে মানে তোমাদের সেখানে যেন সমস্যা না হয় যে বিপরীত বাহু মানে লম্ব আর সন্নিহিত বাহু মানে হলো ভূমি। যাই হোক, আমরা এই যে মানে প্রথমে বাহুগুলোর অনুপাতের সাহায্যে এই ত্রিকোণমিতিক রাশিগুলো চিনলাম। এখন কথা হচ্ছে যে আমরা কেন এই বাহুগুলোর অনুপাত এবং ত্রিকোণমিতির এই রাশিগুলো জানবো, যে ট্যান থিটা। এখন এখানে কথা হচ্ছে যে এই থিটা মানেই হলো একটা কোণের পরিমাণ। তো আমরা যদি একটা বাহু বা ধরো একটা গাছ, এই গাছটার ছায়ার দৈর্ঘ্য ধরো এখানে আছে 12 মিটার, গাছটি কত মিটার উঁচু, হ্যাঁ, আর এই শীর্ষবিন্দু, গাছটার শীর্ষবিন্দু এই ভূমির এই নির্দিষ্ট বিন্দুর সাথে একটা কোণ উৎপন্ন করছে, কোণের পরিমাণ ধরো কত দেওয়া আছে 60 ডিগ্রি। এখন এই যে ছায়ার দৈর্ঘ্য 12 মিটার, ছায়ার দৈর্ঘ্য 12 মিটার, এখন তুমি উচ্চতাটা, এই গাছটার উচ্চতা বের করতে চাচ্ছ, তাহলে তুমি কিভাবে বের করবে? এই ত্রিকোণমিতির এই যে আমরা রাশির সাথে যে অনুপাতটা দেখেছি এর সাহায্যে তোমরা এটি নির্ণয় করতে পারবে। তো কিভাবে নির্ণয় করবে? যেমন ধরো এখানে লেখা সাইন থিটা সমান লম্ব ভাগ অতিভুজ। তো এখন তোমাদেরকে এখানে যেটা দেখালাম সেই অনুপাতে দেখো তো যে আমাদের এটা কি, এটাই লম্ব, আর এটা হলো অতিভুজ, আর এইটা হলো ভূমি। তো আমরা বের করতে চাচ্ছি কোনটা? লম্ব। আর জানা আছে কোনটা? ভূমি। তাহলে লম্ব আর ভূমি কোন রাশিতে গেল? এই যে ট্যান থিটা, দেখো লম্ব বাই ভূমি। তাহলে লম্ব বাই ভূমি আমরা এই যে দুইটা রাশি, এই দুটো রাশির অনুপাত ট্যান থিটার সাথে ধরবো। তাহলে এই যে থিটা, থিটা মানে কত? ট্যান 60 ডিগ্রি। থিটা মানে কত? ট্যান 60 ডিগ্রি। তাহলে আমরা ট্যান 60 ডিগ্রি ধরে এই ম্যাথটা এখন করার চেষ্টা করি। তাহলে এই বাহুটির মান আমরা পেয়ে যাব। তো আমরা যখন ম্যাথটা করব তখন আমাদের এখানে অনেকগুলো তোমার অক্ষর চলে আসবে, সেই অক্ষরগুলোর দ্বারা আমরা একটা বর্ণনা লিখবো, সেই বর্ণনার পরে আমরা ম্যাথ করা শুরু করব। তো যাই হোক, ম্যাথ যখন আমরা ক্যালকুলেশনে যাব তখন এরকম লিখবো, ত্রিভুজ, ধরো এটার নাম এ বি সি, তাহলে ত্রিভুজ এ বি সি এ, এটা কি ধরনের ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজ এবিসি এ ট্যান 60 ডিগ্রি সমান কত লিখবো আমরা? লম্ব এইচ ভাগ ভূমি হলো 12। তো এইবার ট্যান 60 ডিগ্রির যে
মান আছে, ক্রমিক যে মান আছে, সেই 60 ডিগ্রি কোণের মান হচ্ছে √3 বসাই দিলাম। এবার এখানে এইচ লিখলাম, নিচে লিখলাম 12। এখন দেখো এর নিচে কত আছে 1, তো 1 দিয়ে যদি আমরা এইচ এর সাথে গুণ করি তাহলে কি হবে এইচ, আর 12 যদি √3 সাথে গুণ করি কি হবে 12√3। এখন তোমরা এটা ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেশন করলেই মানটি পাওয়া যাবে যে এটা মান কত আসবে। তো দেখো আমরা ত্রিকোণমিতির এই রাশিগুলোর বাহুগুলোর যদি অনুপাত আমরা জানি, রাশির সাথে সম্পর্ক যদি আমাদের জানা থাকে, তাহলে অনায়াসে আমরা রাস্তা দিয়ে চলতে চলতে একটি খুঁটি, একটি গাছ, একটি দালান এর উচ্চতা আমরা বলে দিতে পারবো। অনেক মজা এই ত্রিকোণমিতির ম্যাথ গুলোতে। তোমরা যদি ভালো করে এইগুলোকে বোঝার চেষ্টা করো, আমি মনে করি তোমরা এই ত্রিকোণমিতিতে অত্যন্ত ভালো করতে পারবে। ত্রিকোণমিতি আসলেই সহজ এবং বোঝার মতো একটা জিনিস। আমি পর্যায়ক্রমে তোমাদের সামনে ত্রিকোণমিতিকে ভালোভাবে তুলে ধরার জন্য চেষ্টা করব। আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।